পামচ, হ্যাঁ ভালো করে, হ্যাঁ জল নেই তো একটু, চলো। ও বাবা, ও কোথায় এসছে আর ও কোথায় বসে আছে? তাহলে পটল কি এই খাটে উঠবে? পটল দেখো না ওর দিদি কি নিয়ে এসছে হাতে করে, ওইটাও দেখেছে। ভালো হয়েছে, পুতু বাবার সঙ্গে থাকুক। এইখানে খাওয়া হচ্ছে আমাদের পমের ঘিলু, খাওয়া হচ্ছে। পমের ঘিলু খাচ্ছে, তুই ওখানে বস থাক। হ্যাঁ পমের ঘিলু খাওয়া হচ্ছে। কই পম, তোমাকে ঘিলু দিয়েছে? ওই নে, তোকে বেড বার করে দেবো, তোকে তো বিছানায় ওঠালেই তুই হিসি করিস। ওই দেখো না ভূতু, ওর বাবাও ডাকছে, ও শুনবে না, ওর বাবাকে আর ভালো লাগছে না। আয়, এই খাট থেকে ভূতু নামতে পারে না, বলে আমি কি করে নামবো? ওই যে পমকে দিয়ে দিচ্ছে খেতে, এখন আর ভালো লাগছে না ভূতুর। সব খা খা খা, সব খা, সব খা, সব খেয়ে নে, সব খেয়ে নে ভূতু, পম সব খেয়ে নে। ওই যে দিয়েছে, ওই যে ওই যে ওই যে, ও বুঝতে পেরেছে আমাকে এখানে রেখে খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ এই ওই যে পমকে দিয়েছে, পমের ঘিলু দিয়েছে, সাদা ঘিলু দিয়েছে। বেড নিয়ে নিচ্ছে, এখানে খাওয়া দাওয়া হচ্ছে, এবার দেবে পমের টাকটা ফাটিয়ে। পম কিন্তু খাচ্ছে না দিকে, এই যে ও কি করতে এসছে। বাবাকে এখন ওর ভালো লাগছে না, দেখো না, ধর কথা বলবে না তুমি, ওদিকে পটল সব খেয়ে নিচ্ছে। আমি তোমাদের খাটে না উঠলেই ভালো হতো, এখান থেকে আমি আর নামতে পারি না, ছাতা কিছু না। হ্যাঁ আমি নামতে পারি না। এখন দেখো না ওর ঘিলুটা কি করলি, এই যে এই যে এই যে এই যে পমের সাদা সাদা ঘিলু পমই খাচ্ছে। তুই খাবি না তো? এই যে পটল গাছে, এবার পটলের টাক ফাটাবে, দেখো না রেগে একদম ভোম হয়ে গেছে। মা কালী রেগে গেছে আমাদের। থাক ছেড়ে দে পটল, তুই চলে আয়। ও এখন ওইখানে বসবে না, এখন এইখানে ওর বেড আছে, বেডে বসবে। জানে এই ঘরে থাকে, ওই যখন ও দৌড় মেরে এসে ওর বেডে ওর কম্বলটা দেখাবে নাকি। হ্যাঁ মনে হয় কম্বলটা বার করছে পটল, ভূতুকে দেখানোর জন্য আরো বেশি করে কম্বলটা বার করছে নাকি। ও কি দেখাবে, কম্বলটা বেরোচ্ছে না, কই দেখি তো। সর 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 দেখি, এই ঘিলুটা আমার হাতে। এই যে নে বস। এবার কি ভূতুকে ওই কম্বলটা দেখাতে যাবি? হ্যাঁ কম্বলটা দেখাতে যাবি কি রে? কম্বলটা নিচে পড়েছে, এবার ভূতুকে কি, ও কম্বলটা আবার ওঠাচ্ছে বেডে, দেখো। এই কম্বলটা কি করবি? হ্যাঁ ভূতুকে দিয়ে দেবো? আয় ভূতু। ভূতু বেচারি ওই খাট থেকে নামতে পারে না, তাই ওখানে অতক্ষণ দাঁড়িয়ে আছে। ওর ওর কম্বলটা আমি বেডে তুলে দিই। হ্যাঁ নে যা, বেডে যা। ওদিকে বেডেও যাবে না, অথচ সম্পত্তি ভূতু কি করবে তার জন্য আগে থাকতেই এসে বেডটা দেখালো আমাকে। না এইখানে ভাঁজ করে রেখে দিই। হ্যাঁ ওর এইটাই একটা সম্পত্তি, দেখো আবার আগলে আবার নিচে আবার দলা করে রাখছে, দেখো। নিচে ফেলছিস কেন? সবাই আর কি টানাটানি করো, ওইটাই ওর ভালো লাগে, সবাই আর কি টানাটানি করো। ও ভূতুকে দেখাচ্ছিস? ভূতু নিজের কম্বল তোকে দেখিয়ে দেখ না, তোকে ডাকছে, এখানে ডাকছে, ও কম্বল দেখিয়ে ভূতুকে ডাকবে। কি করছে ও? স্যার স্যার এই নে ভূতু, ভূতু নে। ও যখন আমাকে কম্বলটা ভূতুকে যখন দেখালি, আমি ভূতুকে এই কম্বলটা দিয়ে দেবো। পাগলের মতন হয়ে গেছে, দেখো। যা ভূতুকে এই দিয়ে দেবো। না ভূতু নে, ভূতু নে। ভূতুর আগের ছোট এখন তোর কম্বল ছিড়বে, ওদিকে ওর বাবাকে নালিশ করছে।
পমের কম্বলটাকে দেখো ভুতু কি করছে। বেচারি এখন কি করবে এখন ভুতু। ভুতু তুই হাঁপিয়ে যাচ্ছিস। এই ছাড় ছাড় ছাড়, তোর কম্বল এইটা, এই তোর কম্বল এইটা পমের। হ্যাঁ এটা পমের, নিয়ে নিয়েছি। হ্যাঁ নিয়ে নিয়েছি, চলে আসো, নিয়ে নিয়েছি। হ্যাঁ বাবা, আবার কি তুই ভুতুকে দেখাতে যাবি নাকি? হ্যাঁ ভুতুকে নামিয়ে একটু জল দে। বাবারে বাবা, এসছে রে পুতুল নানানি। পুতুল নানানি এখন কি করবে দেখ না, ফাঁকে তাহলে পমের কম্বলটাই নেবে নাকি? ওর বেডে গেছে নিয়ে নে পটলা, এবার তুই কি করবি? ওর বেডে তুলে রেখেছে। হ্যাঁ এবার তুই জল খাবি, আয়। তুই নেবে ওর কম্বলটা নিলি, পিউ ছাড়া। এই জল খাবি যা। হাঁপিয়ে গেছে প্রচুর। হ্যাঁ ও পমের কম্বলটার উপরে পমের বেড, পমের কম্বল সব যত্ন করে রাখে, নিজেই ব্যবহার করে না। আর এই ভুতু আর দিদি, ভুতু নেয় কম্বল আর দিদি নেয় বেড, ওই বসে না, আর ওরা সব নষ্ট করে দেয়। আয় ভুতু জল খাবি, আয়। জল খা না, এবার তুই ওটা নিয়ে বস থাক, আমি পুজো দেবো এখন। নিচে বস, গরম লেগে গেছে। হ্যাঁ ওখানে বস, তারপরে আমি পেতে দিয়ে তারপরে সন্ধে পুজো দেবো সব কিছু। বসো, অনেকক্ষণ দৌড়োদৌড়ি করেছে না, হাঁপিয়ে যাচ্ছে। ওই যে এখানে রেখে দিলাম যত্ন করে, ভুতু নেবে না। ভুতু নিলে ভুতুর পিঠটা আমি ফাটাবো। হ্যাঁ তুমি ওখানে বসো, আমি যত্ন করে রেখে দিয়েছি, চুপ করে বসো। ভুতুর বেডটা কই? আবু তো আয় আয়। হ্যাঁ বসো, ভুতুরও গরম লেগে গেছে, ভুতুকে এখানে আবার একটা কিছু পেতে দিতে হবে। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে।